টঙ্গীর তুরাগ তীরে গতকাল বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজনের প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীরা। প্রথম পর্বের প্রথম দিনের খবর নিয়ে ইজতেমার ময়দান থেকে যুক্ত সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, প্রথম পর্বের কি প্রস্তুতি দেখছেন? বলা যায় বিশ্ব ইজতেমা ময়দানে একটা চমৎকার ভাবগাম্ভীর্যময় যে পরিবেশ সেটি বিরাজ করছে। যদিও আবহাওয়া সকাল থেকে সূর্যের যে দেখা সেটি নেই, কিছুটা শীত রয়েছে, কুয়াশা রয়েছে। এরই মধ্যে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা তিনি বয়ান করছিলেন, কিছুক্ষণ আগ পর্যন্ত চলছিল বয়ান, এবং এর কিছুক্ষণ পরে খিত্তাভিত্তিক যে তালিম সেই তালিম অনুষ্ঠিত হবে এবং এখানে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এই কয়দিন থেকে তাবলিগের যে ৬ উসুল কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত এবং যে দাওয়াতের যে কাজ সেই বিষয় নিয়েই তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী যারা তার গুরুত্বপূর্ণ যে বয়ান সেই বয়ান তারা নিয়ে তারা আবার আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়বেন। আর তাবলিগ জামাতের এই যে সবচেয়ে বড় যে মুসলিম জমায়েত, সেই জমায়েতে এবার যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকি বা ব্যবস্থা সেটাও চোখে পড়ার মতো। অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এবার বিশ্ব ইজতেমা হবে কিনা সেটি নিয়ে এক ধরনের শঙ্কা ছিল, উদ্বেগ ছিল, কিন্তু সেটিগুলোকে পেছনে ফেলে সবাই আল্লাহ এবং রাসূলের রাজি খুশির জন্য সবাই এই তুরাগ তীরে ১৬০ একরের যে বিশাল ময়দান সেই ময়দানে তারা অবস্থান করছেন। যে কথা বলছেন যে ফজরের নামাজের পর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব, এবং এরপরে ১০টার পরে খিত্তায় যে তালিম সেই তালিম অনুষ্ঠিত হবে, এবং তালিমের আগে যে আলোচনা সেই আলোচনা করবেন মাওলানা জামাল, তিনি ভারতের মাওলানা। সেই প্রস্তুতি চলছে এবং এরপরে আরও কিছু কর্মকাণ্ড রয়েছে। শিক্ষকদের জন্য বয়ান রয়েছে, ছাত্রদের জন্য মিম্বার ভিত্তিক যে বয়ান সেই বয়ান রয়েছে, সেই বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান, তিনি আলিগড়ের মাওলানা, এবং জুম্মার নামাজের জন্য কিন্তু এক ধরনের সেই প্রস্তুতি রয়েছে, এবং এখানকার মুসল্লি ছাড়াও ঢাকা এবং এর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা তারা আসছেন জুম্মার নামাজে অংশ নেওয়ার জন্য। এবং আজকে বলা যায় যে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জমায়েত, অর্থাৎ জুম্মার নামাজে যে জমায়েত সেই জমায়েত অনুষ্ঠিত হবে।